দীঘায় স্বচ্ছতা আনতে প্রশাসনের তৎপরতা। এর আগেই পর্যটক থেকে স্থানীয়দের জানানো হয়েছিল দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। কিছু কিছু মানুষের হুঁশ ফিরলেও অধিকাংশ মানুষ তার গুরুত্ব দেয়নি। এবার স্বচ্ছতা আনতে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের। জেলা প্রশাসন, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্তা ব্যক্তিরা, রামনগর ১ নম্বর ব্লকের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে দফায় দফায় বৈঠক হয়। সেই বৈঠকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্নতা অভিযানের ডাক দেওয়া হয়। শুক্রবার রামনগর ১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে দীঘা সমুদ্র সৈকত থেকে দীঘা মোহনা পর্যন্ত সমুদ্র তট জুড়ে অভিযান চলে। প্রশাসনিক কর্তারা যেমন উপস্থিত ছিলেন, তেমনি স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষজন স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন। যারা সমুদ্রে স্নান করতে যাবেন, আপনারা কোমর জলের বেশি যাবেন না। আন্ডার কারেন্ট থাকার সম্ভাবনা বেশি, তাই যাবেন পোশাকগুলো ফেলবেন। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ রামনগর ১ ব্লক প্রশাসন কর্তৃক জনসমক্ষে আপনাদের সচেতনতার উদ্দেশ্যে এই মহান প্রয়াস নেওয়া হয়েছে। কারণ দীঘা সৌন্দর্য রক্ষার দায়িত্ব আপনাদের, আমাদের সবার। তাই সকল নাগরিকগণ, দোকানদার বন্ধুগণ, আপনাদের আমরা জানাতে চাই যে দীঘার সৌন্দর্যায়ন রক্ষার্থে নিজ দায়িত্বে রক্ষণাবেক্ষণ করিবেন। অন্যথায় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিবে। সকল দোকানদারগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে অনুমোদিত এলাকা ব্যতীত অধিক জায়গা দখল করিয়া ব্যবসা করিবেন না, অন্যথায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হইবে। পর্যটকগণ যাহাতে নির্দিষ্ট পাত্রে বর্জ্য পদার্থ, খাবারের প্লেট, এ সমস্ত কিছু আপনারা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন। স্বচ্ছতা বজায় রাখবেন, নিজেরাও স্বচ্ছ রাখুন, এলাকাকে স্বচ্ছ রাখুন। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ রামনগর ১ নম্বর ব্লক প্রশাসন কর্তৃক এখানে ৫খানা পড়ে আছে, তাহলে ওইটা এই ৪টে দোকানেরই কারো একজনের পড়ে আছে, ওইটা আপনাদের রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।